কোনো কিছু করতে নিষেধ করা হলে, কাউকে যখন আমরা কোনো কিছু করতে নিষেধ করব, তখন আমরা কিভাবে ইংরেজিতে উপস্থাপন করব, তাকে ইংরেজিতে কিভাবে বলবো বা তাকে কিভাবে ইংরেজিতে নিষেধ করাটা বোঝাবো। তো আজকে সেই ক্লাস নিয়ে চলে এসেছি। সো প্রথমে দেখো, কোনো কিছু নিষেধ করা হলে, যেমন যেও না, খেও না, ঘুমিও না, হাত দিও না, দাঁড়িও না, এই রকম আমরা তো বলি খেও না, যেও না, বসো না, নড়বে না, স্পর্শ করবে না, তারপর হয়তো বলি লিখবে না। তখন আমরা কীভাবে সেন্টেন্সগুলো করব। তাহলে প্রথমে কি বলবো, যেও না। তাহলে প্রথমে কি আছে গঠনটা দেখো, প্রথমে দিয়েছি ডোন্ট, তারপর ভার্ব কি আছে এখানে, যাওয়া। তাহলে হয়ে গেল কি, ডোন্ট গো, ডোন্ট গো। উচ্চারণটা কিন্তু গো নয়, উচ্চারণটা বলবো গো। কি বলবো উচ্চারণটা, গো, গো। তাহলে বলবো যেও না, কি বলবো, ডোন্ট গো, ডোন্ট গো নয়, ডোন্ট গো, রাইট। তারপর দেখো খেও না, কি বলবো, ডোন্ট ইট, ডোন্ট ইট, ডোন্ট ইট। তারপর দেখো বসো না, তাহলে কি বলবো, ডোন্ট সিট। তারপর কি বলবো, নড়বে না, ডোন্ট মুভ। স্পর্শ করবে না, কি বলবো, ডোন্ট টাচ, ডোন্ট টাচ। তারপর লাস্ট ওয়ান, লিখবে না, কি বলবো, ডোন্ট রাইট, রাইট, ডোন্ট রাইট মানে লিখবে না। এবার আসল ব্যাপারটা হচ্ছে তখনই যখন সেন্টেন্সটা আমি বড় করব। মনে করো কীরকম করে, যেও না, সেখানে কি হয়ে গেল, যেও না, সেখানে যেও না। সেখানে ইংরেজি কি, হিয়ার মানে এখানে, আর সেখানে দেয়ার। তাই কি লিখবো, অবজেক্টটা কি হবে এখানে, দেয়ার। তাহলে কি হয়ে গেল, ডোন্ট গো দেয়ার। তারপর দেখো খেও না। এবার যদি আমি বলি মাছ, মাছ খেও না, অর্থাৎ সেন্টেন্স আমি বাড়াচ্ছি, তাহলে কি বলবো, অবজেক্টটা মাছ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, ডোন্ট ইট ফিশ। তারপর দেখো বসো না, তাহলে মেঝের উপরে বসো না। আমি এখানে বলতে পারি মেঝের উপরে বসো না, সেন্টেন্সটা বাড়াচ্ছি আমি। তাহলে কি করবো, অবজেক্টটা কী হবে, মেঝের উপরে। তাহলে ফ্লোর মানে হচ্ছে মেঝে, কিন্তু অন দ্য ফ্লোর। কি বলবো, ডোন্ট ডোন্ট সিট অন দ্য ফ্লোর। ক্লিয়ার হলো, সেন্টেন্সটা যেটুকুই বাড়বে সেটাই হয়ে যাবে ডান দিকের অবজেক্ট, যেটুকুই বাড়বে সেটা হয়ে যাবে ডান দিকের অবজেক্ট। ক্লিয়ার, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, বুঝতে অসুবিধা হচ্ছে? দেখো তারপর দেখো নড়বে না, নড়বে না। তাহলে আমি তো বলতেই পারি চেয়ারে নড়বে না, চেয়ারে নড়বে না। বসতে দিলাম তোমাকে, ঠিক আছে, কিন্তু চেয়ারে নড়বে না। তাহলে চেয়ারে নড়বে না কি বলতে পারি, ডোন্ট মুভ চেয়ারে। চেয়ারে মানে কি, তাহলে চেয়ারের মধ্যে তো না, চেয়ারের মধ্যে না। অন না ইন, অন না ইন, অন, অন দ্য চেয়ার। ইন মানে হচ্ছে ভিতরে কোনো জায়গায়, যেমন রুমের ভিতরে, চেয়ারের ভিতরে ঢুকে যায় নাকি, ওর উপরে থাকে তো, বেশ। তারপর দেখো স্পর্শ করবে না, তাহলে কি বলতে পারি, দেওয়ালটা, দেওয়ালটা, এই দেওয়ালটা স্পর্শ করবে না, এই দেওয়ালটাই হচ্ছে অবজেক্ট। তাহলে দেওয়ালে ইংরেজি কি, ওয়াল, ওয়াল। ডোন্ট টাচ দ্য ওয়াল, ডোন্ট টাচ দ্য ওয়াল। দেওয়ালটা স্পর্শ করবে না, দেওয়ালটা স্পর্শ করবে না। লিখবে না, আমার খাতাতে লিখবে না, আমার খাতাতে, খাতাতে, আমার খাতাতে লিখবে না। আমরা অনেক সময় বলি না রাগে, আমার খাতায় লিখবে না। তাহলে আমরা শিখেছিলাম লিখবে না, ডোন্ট রাইট। এবার আমার খাতাতে, এটা হয়ে যাবে অবজেক্ট ফর্ম। তাহলে কী হবে, ডোন্ট রাইট, ডোন্ট রাইট, লিখবে না আমার খাতাতে। কী হবে, ডোন্ট রাইট মাই কপি, ডোন্ট রাইট মাই কপি মানে কি, আমার কপিতে লিখবে না। এবার এখানে তুমি একটা টু বসাতে পারো, যে ডোন্ট রাইট টু মাই কপি, আমার খাতাতে লিখবে
না। ক্লিয়ার? তাহলে সেন্টেন্সটা বাড়ানোর যেটুকুই বাড়বে সেটা কি হবে? যেটুকুই বাড়বে সেটা কি হবে? যদি বাড়ন্তি বা অবজেক্ট না থাকে, মানে সেন্টেন্সের অতিরিক্ত কোনো অংশ বা পার্ট না থাকে, মানে সেন্টেন্সের যদি রেস্ট অফ পার্ট না থাকে, তাহলে শুধুমাত্র আমরা কোন সূত্রটা বা কোন যেটা থিমটা দিয়েছি ডোন্ট প্লাস V1টাই লিখব। যেমন যেও না, ডোন্ট গো, এসো না, ডোন্ট কাম, নড়ো না, ডোন্ট মুভ, দাঁড়িও না, ডোন্ট স্ট্যান্ড, বসো না, ডোন্ট সিট, গালে হাত দিও না, ডোন্ট টাচ ইয়োর চিক। ওই ইয়োর চিকটা কী হয়ে গেল এখানটায়? অবজেক্ট। তাহলে তুমি যখন কাউকে বলবে দেওয়ালে হাত দিও না, ডোন্ট টাচ দ্য ওয়াল, কলমটায় হাত দিও না, ডোন্ট টাচ দ্য পেন, ফুলের পাপড়িতে হাত দিও না, ডোন্ট টাচ দ্য প্যাটেল অফ দ্য ফ্লাওয়ার। প্যাটেল মানে কি? পাপড়ি, ফুলের পাপড়ি। ফুলের মালাতে হাত দিও না, ডোন্ট টাচ দ্য গার্ল্যান্ড, ডোন্ট টাচ দ্য গার্ল্যান্ড। ফুলের তোড়াতে হাত দিও না, ডোন্ট টাচ দ্য বুকে, ডোন্ট টাচ দ্য বুকে। রাইট? উচ্চারণটা বুকে, বুকেট নয়, বুকে। কি বললাম বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো, আমার খাতাতে লিখবে না, শুধুমাত্র লিখবে না, ডোন্ট রাইট। পড়বে না, ডোন্ট রিড। আমার গানটা গাইবে না, কিন্তু আমার গানটা গাইবে না বলিলাম আমরা। তাহলে আমার গানটা গাইবে না, ডোন্ট সিং মাই সং, ডোন্ট সিং মাই সং। রিপনের গানটা গাইবে না, ডোন্ট সিং দ্য রিপন সং, ডোন্ট সিং দ্য রিপন সং। এই রিপন্স, রাজাস, মিতালিস, এগুলোকে অ্যাপোস্ট্রোফি এস, মানে কি মিতালির, রিপনের, আকাশের, এগুলো হচ্ছে অ্যাপোস্ট্রোফি এস। তাহলে আমি যদি ফাইনালি বলি যে নিখিলের খাতাতে লিখো না, তাহলে কি বলবো? ডোন্ট রাইট নিখিলস কপি, ডোন্ট রাইট নিখিলস কপি। তাহলে তোমরা এগুলো তোমার ব্যক্তিগত বা তোমার দৈনন্দিন লাইফে যদি করতে পারো প্র্যাকটিসটা, তাহলে তুমি এগুলো অ্যাপ্লাই করতে পারো। কি বললাম বুঝতে পারছো? তো আজকের এই ক্লাসটুকু এইটুকুই, তোমরা কপি করে নাও, প্র্যাকটিস করে বেশি বেশি করে। আজ এইটুকুই, দেখা হবে কোনো একটা নতুন এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ আ গুড ডে ফর এভরিওয়ান।